হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে সকলকে ওয়েলকাম। আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে ভেজিটেবল চপের রেসিপি। তার জন্য লাগবে গাজর আর বিট, এখানে 500 করে আছে। তারপরে খোলাটাকে ছাড়িয়ে ভালোভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে হামাল দিস্তাতে ভালো করে থেতো করে নিতে হবে। ঝালটা কিন্তু আপনাদের অনুযায়ী নেবেন। আলুটাকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছে, আর এদিকে নিয়েছি নারকেল কুচি। তারপর কড়াই সামান্য সর্ষের তেল দিয়ে বাদামটাকে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে। তারপর নারকেলটাকেও কিন্তু হালকা করে ভেজে তুলে রেখে দিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটু গন্ধ ছেড়ে এলে আদা আর লঙ্কাটাকে অ্যাড করে দেব। আদা আর লঙ্কাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। তারপরে ওটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে বিট আর গাজরটাকে কিন্তু অ্যাড করে দেবো। এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন গ্যাসটাকে। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিল মটরশুঁটি আর নুন। এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখবেন একটু জল ছেড়ে এসে, তখনই অ্যাড করে দিতে হবে চিনি। আর এদিকে বাদামটাকেও কিন্তু ক্রাশ করে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে স্ম্যাশ করা আলুটাকে দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তারপর বাদাম আর নারকেল একে একে অ্যাড করে দেবেন, আর জলটাকে কিন্তু একদম শুকিয়ে নেবেন। মশলাতে এদিকে একটা মশলার পাউডার দিল, সেটা হচ্ছে এলাচের গুঁড়ো, আর দিল হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে সেটাকে কিন্তু দিয়ে দিতে হবে। একদম শেষে ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই শুকিয়ে নেবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে এরকম লেচির মতো করে নিয়েছে। তারপর হাতের সাহায্যে লম্বা আকারে দিয়ে কর্নফ্লাওয়ারে এরকম করে একটা কোট করে নিতে হবে প্রথমে। এই যে দেখুন, ঠিক এরকমভাবে কিন্তু একটা কোট করে নেবেন কর্নফ্লাওয়ারে। এদিকে নিয়েছে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা। যেটাই নেবেন সমান সমান। হাফ কাপ ময়দা হলে হাফ কাপ কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার কিন্তু তৈরি করে নেবেন। ঠিক এইরকম, খুব মোটা করবেন না। আর এদিকে নিয়েছে ব্রেড ক্রাম্বস। আমার মা এখানে প্যানকো ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছে। আপনারা চাইলেন বাজারে এটা নর্মাল আমরা ব্রেড ক্রাম্বস পাওয়া যায় বিস্কুটের গুঁড়ো, সেটাও কিন্তু করতে পারেন। তারপরে ভেজিটেবল চপটাকে ওই কর্নফ্লাওয়ার আর ময়দারে একটা যে লিকুইড ব্যাটারে সেটাকে ডুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিতে হবে। তারপর হাত দিয়ে টিপে করে একটা আকার দিয়ে ব্যাস এরকম করে কিন্তু প্রত্যেকটা এইভাবেই কিন্তু করে নেবেন। হাত দিয়ে চিপে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলোকে দিয়ে দেবেন। দেখুন, এগুলো সব রেডি হয়ে গেছে। তারপর এদিকে তেলও গরম হয়ে গেছে কড়াইয়ে। তারপর একে একে ভেজিটেবল চপগুলো তেলের ওপর দিয়ে দিতে হবে। তেলটা গরম করে একদম কিন্তু তেলটা মিডিয়াম ফ্লেমে করে দেবেন। তারপরে হালকা করে লাল হয়ে এলে ব্যাস তুলে সার্ভ করুন। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর বানানোটা খুবই ইজি। কেমন লাগলো কিন্তু অবশ্যই